বিএলও এর সাথে থাকা বিজেপির BLA-2 কে হুমকি দিয়ে মারধর করে সরিয়ে দিল দুষ্কৃতীরা। বিজেপির BLA-2 এর দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে বিএলও এর সঙ্গ থেকে সরিয়ে দিয়েছে। মিনাখার আটপুকুর পঞ্চায়েতের 125 নম্বর বুথের ঘটনা। সরকারি নিয়ম অনুযায়ী বিএলও এর সাথে রাজনৈতিক দলের BLA-2রা থাকবে। নিয়ম মাফিক বিএলও এর সাথে তৃণমূল এবং বিজেপির BLA-2রা বাড়ি বাড়ি যাচ্ছিল, কিন্তু হঠাৎই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে বিজেপির BLA-2 প্রদীপ কুমার দাসকে মারধর করে, এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বিএলও এর সাথে থাকা একদমই যাওয়া নিষেধ করে দিয়েছে তাকে। যদিও এই বিষয়ে বিএলও বলেন যে, আমি কিছু জানি না, আমার সামনে কিছু হয়নি। এই ঘটনায় বিজেপির রাজ্য মুখপাত্র দীপঙ্কর সরকার বলেন, এটা তৃণমূলের চক্রান্ত, সঠিকভাবে কাজ করতে না দেওয়ার চেষ্টা তৃণমূলের। আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করব। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মিনাখা ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা বলেন, এটা গণতান্ত্রিক দেশ, এখানে এরকম কিছু হয় না। যে অভিযোগটা উঠেছে মনে হয় না সত্যি। তবু আমরা দেখব, যদি এরকম হয় আমরা দলগত আলোচনা করে ব্যবস্থা নেব। না না, এরকম আমাদের নির্দেশ নেই। এটা গণতান্ত্রিক দেশ, অধিকার সবার আছে, ঠিক আছে, সবাই যেতে পারে। এটা আমার সেই সেই নীতি আদর্শে আমরা চলি না। আর আপনি যেটা হয়েছে এটা আমার জানা নেই, আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেবেন? সেটা নিশ্চয়ই যেরকম হয় সেটা দলীয় ভাবে আমার আলোচনার মাধ্যমে চিন্তা ভাবনা করবো। দেখুন, মিনাখার আটপুকুর অঞ্চলে আজ সকালবেলা বিএলও যে বেরিয়েছিলেন, বিএলওর সাথে ভারতীয় জনতা পার্টির BLA-2 যিনি ছিলেন, তিনি থাকার পরে বাড়ি বাড়ি ফর্ম ফিল করার সময় ছিলেন, তখন তৃণমূলের হারমাত বাহিনীরা, গুন্ডা বাহিনীরা তারা এসে তাকে বের করে দেয়, মারধর করে এবং তার প্রাণনাশের হুমকি দেয়। এই হচ্ছে গিয়ে বর্তমান পরিস্থিতি। তৃণমূল SIR এর বিরোধিতা করবে বলেছিল, কিন্তু আজকে সহযোগিতা করার কথা বলে এভাবে বিজেপির উপর অত্যাচার করছে এবং যারা প্রকৃতভাবে কাজ করতে চাইছে তাদেরকে বাধা সৃষ্টি করছে, মারধর করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে যথোচিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমি ডক্টর দীপঙ্কর সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র। SIR ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে, এটা রাজনৈতিক মহল মনে করছে, এবং আগামী বিধানসভা নির্বাচনে SIR ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। ওপার বাংলা থেকে আসা মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, মূলত তারা ধর্মীয়ভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা যথেষ্ট আশঙ্কিত এবং আতঙ্কিত। গত কয়েকটি নির্বাচনে যারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে, তারাও তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা ভারতীয় জনতা পার্টিকে এবার উপযুক্ত শিক্ষা দেবে। সনাতনীর নামে অ্যাকচুয়ালি একটা শয়তানি মানসিকতা চলছে। আমরা সকলেই সনাতনী। আসলে রাজনৈতিক অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা, একটা প্রোপাগান্ডার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি তাদের মুসলিম বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটাচ্ছে। আসলে তারা বুঝতে পেরেছে রাজনৈতিকভাবে তারা সম্পূর্ণ বিপর্যস্ত হতে চলেছে। পাশে বিজেপির BLA-2 কে দেখতে পাচ্ছি না, কি বলবেন? সে তো আসেনি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে তৃণমূল দুষ্কৃতীরা আসতে দিচ্ছে না। কিছুক্ষণ ছিল আমার কাছে, একটু বলতে পারে, তাও চলে গেছে। কিভাবে কে আছে আমাকে তো আর বলেনি। হ্যাঁ, সেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি, যার জন্য বিজেপির BLA-2 আসতে পারছে না। ওই তো বললাম, আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার মাইতি। আপনি এই বুথের BLA? হ্যাঁ। তৃণমূলের দুষ্কৃতীরা আপনাকে হুমকি দিচ্ছে কেন? কারণ এখানে তাদের অনেক অসুবিধা রয়েছে, বিশেষ করে অনেক মৃত ভোটার রয়েছে, অনেক ভুয়ো ভোটার রয়েছে। সেগুলোকে তাদের যাতে নাম কাটা না যায় তাদেরকে রেখে দিয়ে TMC দুষ্কৃতী বাহিনী এটাকে তার উদ্দেশ্য সিদ্ধি চরিতার্থ করছে, এবং সেই জন্য বোধহয় তাদের অসুবিধা কারণের জন্য আমাকে সেখান থেকে তারা অন্তত আমাকে তারা দূরে সরিয়ে রাখতে চায়। সেই হিসাবে আমাকে ওখানে কাজ করতেই দেওয়া হচ্ছে না। তাদের এই মৃত ভোটারগুলোকে বা ভুয়ো ভোটার অনেক রয়েছে। আমি বিভিন্ন সময় এখানে পোলিং এজেন্ট হিসাবে কাজ করেছি, বিভিন্ন নির্বাচনে, বিধানসভা হোক, লোকসভা হোক, বিভিন্ন সময় আমি পোলিং এজেন্ট হিসাবে কাজ করেছি, এবং সেখানে অনেক মৃত ভোটার থাকে, আর সেখানে শিফটিং ভোটারও থাকে, এবং এই সব ভোটারগুলোকে রেখে দিয়ে সেই ভোটগুলোকে করিয়ে নেবার একটা প্রচেষ্টা তৃণমূলের দুষ্কৃতী বাহিনীগুলো করছে বলে আমার মনে হয়। সেই জন্য তারা আমাকে এখানে রাখতে চাইছে না। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে প্রদীপ কুমার দাস, মিনাখা 100।